8.2টা হচ্ছে সম্পাদ্য। আমি হালকা করতে সম্পাদ্যটা বললাম 8.2 হচ্ছে উপাদ্য, 8.2 হচ্ছে সুবিধা সম্পাদ্য। তারপর হচ্ছে 11 এই কয়েকটা আমি শেষ করাবো কয়েকদিনের মধ্যে। কয়টা দেখো, একটা দুইটা ওদের কয়টা দিকে আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা আছে। 11টা 11 চ্যাপ্টার আছে তো 11 চ্যাপ্টারের মধ্যে যা যা আছে সবগুলো 11টা চ্যাপ্টার মধ্যে 20টা আছে, 20টা না আরো 20টা একটু কম হয়ে যায়, না বেশি হতো না বই নেই। আর স্যার সেটা পড়াচ্ছি টাইম মনে কম, আমার কাছে টাইম একটু সময়। ওকে, আমি সর্বোচ্চ ভিডিও ক্লাস হলো 15 মিনিট, তার বেশি হলো না লিটার। ওকে, আরও 4 মিনিট পর আমি থেকে করি হচ্ছে সব। ওকে, প্রথমত প্যাটা, প্রথমতের নাম কি প্যাটা, লিখবো না, প্রথমতের নাম হচ্ছে প্যাটা। প্যাটার্নটা তোমরা ইজিলি বুঝতে পারো। প্রথমতেরটা ক্লাস 9-এ ভাইয়া কিসের মধ্যে আসছে তোমরা জানো? শশীন্ধারা, শশীন্ধারা বুঝছ? এখানে কি শশীন্ধারা সূত্র, এখানে সূত্র সিনিয়র n + 1/2 বুঝছো? প্যাটার্নের প্রথম অংশে আমি বলেছিলাম, আচ্ছা যদি কোনো সময় বলে বর্গ নির্ণয় করতে, আচ্ছা ওখানে একটা জিনিস দেখেছি, কাঠি 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 ছিল ওখানে, এখানে কাঠি প্যাটার্নটা হচ্ছে নিজে থেকে বুঝলে প্রথমবারটা ইজি ইজি এরপর সবচেয়ে মনে রাখবে এই কলমে কাজ, এটা যখন শুরু হবে তোমার হালকা থেকে শুরু হবে, এরপর এটা গাঢ় 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 করতে করতে শেষ। প্রথম অধ্যায়টা সহজ, গাঢ় করি 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 এমন করে সব 11 নম্বর অধ্যায় থেকে সহজ করে সহজ হয়েছে বুঝলি। আসো, প্রথম অধ্যায় সহজ, 2.1টা আর টু কঠিন সহজ, আর টু 4.1 আর টু রান। এখন 10টা পার দেখছে বৃত্ত কত কিছু কঠিন আছে, উৎপাদ্য আর টু কঠিন, সম্পাদ্য কঠিন না কিন্তু সে মিক্স করেছে সহজ লাগে। তারপর 9টা কঠিন আছে, দশমটা কঠিন। এখন এই লাস্টের মধ্যে কঠিন নিয়ে বুঝতে পেরে যাবে আসলে সহজটাই। তারপর আত্মবাদ সহজ কেন সহজ না, সহজ বললে কঠিন বলে যা বোঝা তাহলে বুঝছো। শেষ করি আচ্ছা। ওকে, প্রথমত বর্গ নির্ণয়, যেখান দেয় স্টপ, একটু বন্ধ রাখছি। ওকে, প্রথমত বর্গ নির্ণয় হচ্ছে মনে করবো যে 5 দেয়, 5 ও কি বুঝে বর্গনির্ণয় তো আমি সুবিধা করবো না, যদি বলি 5 ও 13 দুটি করে বর্গ নির্ণয় করো, সৃজনশীল প্রশ্নের ক্ষণ বাইরে থাকে দমকে লিখবে না 5 এর বর্গ, বর্গ মানে কি দুটো করে বর্গ না, দুটাকে যোগ করে 5 আসতে হবে। কারণ কি দেখো 1 কে স্কয়ার করলে তারপর 2 কে স্কয়ার করলে 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, 5 আসছে না আসছে। তারপর ক্যালকুলেটর হাতে কাছে রাখবে, যখন 113 বলে জিনিসটা আগে থেকে ব্রেক কাটে যদি বলি 13 দুটো করে বলছে না বর্গ, আমি কি করতে বলবো স্যার প্রথম 1 স্কয়ার দিলে থাকটা কাটবে 1 স্কয়ার আর বুঝবে 1 স্কয়ার থেকে বুঝবে 4 স্কয়ার দাও 16 3 স্কয়ার দাও 9 বাকি কত 4 4টা দেওয়া বলো 3 স্কয়ার করলে এবং 2 কে স্কয়ার করলে 9 যোগ 4 সমান 13 আনসার হয়েছে। বুঝছো এরকম খ নাম্বার শেষ দেখি। আর প্রথমে বলতে হবে প্রথমে
যদি এরকম দেয়, এরকম এরকম দেয়, এরকম 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 দেয়, ডট 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 দিয়েছে। এখানে বলে যে চতুর্থী রাশিটা আঁকো এবং এটি কোন সূত্র মেনে চলে তা প্রমাণ করো। দেখো প্রথমটা কাঠি কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা কাঠি। এই প্রকারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, মানে কি প্রথমটা এখানে কয়টা, একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, দশটা। তো প্রত্যেকটা থেকে ব্যবধান কত, এটাকে n মানে হচ্ছে তম, কততম, আর d। আচ্ছা এই প্যাটার্নটা দুই ধরনের আছে, সমান্তর আর এটা কি বলতো পশ্চিম থেকে হলে সমান্তর, এটা হচ্ছে যে গুণান্তর গুণান্তর গুণান্তর। সমান্তরের ক্ষেত্রে দেখো সমান না, এটাও তিন এটাও তিন এটাও তিন হবে না, 10 যোগ 3 সমান সমান 13। তাহলে লিখবো এর বুঝে লিখবে চতুর্থ সূত্রটি হবে 10 যোগ 3 13 সমান 1 2 3। প্রত্যেকটা দেখছো তিনের জন্য